রুষা তার স্বামীকে ফাঁকি দিয়ে তার এক্স বয়ফ্রেন্ড রাতুলের সঙ্গে দেখা করতে এসেছে একটা রেস্টুরেন্টে। রাতুল বলল, তোমাকে অনেক মিস করি, অনেক দিন দেখা হয় না তোমার সাথে। এই কথা বলে রাতুল রুষাকে জুস খাইয়ে দিল। রুষাও রাতুলকে জুস খাইয়ে দিল। একই গ্লাসে জুস নিয়ে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। তারা দুজনের মধ্যে খুব কথা হচ্ছে। রাতুল রুষার হাতটি ধরে বলল, আমি এখনো তোমাকে অনেক মিস করি রুষা, খুব ভালোবাসি তোমাকে। সত্যি রুষা, তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়। এমন সময় রুষার স্বামী সাফি সেখানে উপস্থিত হয়ে যায়। রুষা তাকে দেখে উঠে দাঁড়ায়। সাফি হাতের ইশারা দিয়ে বলে, আরে উঠতে হবে না, বসো। তখন সাফিও সেখানে বসে। তারপর রুষাকে জিজ্ঞেস করে, এটাই কি তোমার সেই ফ্রেন্ড? হ্যালো, নাইস টু মিট ইউ। রুষাকে জিজ্ঞেস করে, তোমরা দুইজন মানুষ, একটা গ্লাসে জুস, বাহ, অনেক সুন্দর রোমান্টিক সিন। তা ব্রো, খাও, জুস খাও। আরে খাও না। আরে কি হলো, খাচ্ছ না কেন? সাফি তখন রুষাকে বলল, কি হলো, খাও খাও, আমি তোমাকে খাইয়ে দিই, আমিও তো তোমার ফ্রেন্ডের মতো, তাই না? ও যখন তোমাকে জুস খাইয়ে দিচ্ছে, ওর জুস খেতে পারো, আমি দিলে খেতে পারো না? সাফির চোখে মুখে যেন রাগের ছাপ। সাফি আবারও নিজেকে কন্ট্রোল করে হেসে। রুষা মন খারাপ করে বসে আছে। সাফি আবারও বলল, কি হলো, জুস খাবা না? আমি অফিস থেকে যাচ্ছিলাম, হঠাৎ করেই দেখে ফেললাম। খুব লজ্জায় পড়ে গেছো, তাই না? লজ্জার কিছু নেই, লজ্জা পেও না। যাই হোক, তোমরা এখানে বসে গল্প করছো কেন? আমার তো একটা বাংলা বাড়ি আছে, তোমরা চাইলে সেখানে বসেও গল্প করতে পারো। এখানে গল্প করবে, লোকজন আমাকে দেখে ফোন দিবে, আমার খারাপ লাগবে? রুষা তার স্বামীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। খুব লজ্জা পেয়ে গেছে সে। তার স্বামীও আবার তাকে বলল, ঠিক আছে, তাহলে তোমরা গল্প করো, আমি আসি। আমার বাংলা বাড়ি আছে, সেখানে গিয়ে গল্প করো। ওকে, এনজয় এনজয় ব্রো, এনজয়। আবারও তাকে জুস খাইয়ে দিতে লাগলো। কেন খাবো না? খাও খাও, আমার বইয়ের হাতে খেতে পারো, আমার হাতে খেতে পারবো না? এই কথা বলেই সাফি আবারও বলল, ঠিক আছে। রুষার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমরা এনজয় করো, আমি আসি। এই কথা বলে সাফি চলে গেল। রুষা সন্ধ্যাবেলা বাড়িতে বসে আছে। তার মনটা ভীষণ খারাপ। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না। সে আজ হাতে নাতে ধরা খেয়ে গেল তার স্বামীর কাছে। সে মাথায় হাত দিয়ে চিন্তা করছে। এমন সময় তার স্বামী এসে তার পাশে বসলো। তার স্বামী কোনো কথাই বলছে না, তার কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ করে রুষা তার হাত ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো কোনোদিন এমন করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বিশ্বাস করো, আমি আর কখনো এমন করব না। সাফি বলল, হাত ছাড়ো বলছি। সাফি দ্রুত হাতটা ছাড়িয়ে নিয়ে রুষার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, তুমি কি আমাকে বোকা পাইছো? বোকা মনে করো আমাকে? শূন্য পকেটে ঢাকার শহর আইছিলাম, আজ আমি দুইটা বাইং হাউসের মালিক। এমনি এমনিতেই হই নাই। তুমি আমাকে বোকা পাইছো? রুষা খুব মন খারাপ করে আছে। সাফি তখন বলল, ও আরেকটা ভালো কথা, আমার মায়ের পান ছেঁচার শব্দে তোমার মায়ের ঘুম ভাঙা যায়। কি আজব ক্যারেক্টার রে ভাই। আর এইদিকে আমি যখন অফিসে থাকি, তুমি তখন অন্য একটা পোলার লগে পার্কে বৈশা জুস খাও। তোমার বাবা ছিল জুট ব্যবসায়ীর দালাল। একদিন রহমান সাহেব কইল, তার ঘরে নাকি একটা খুব সুন্দর মাইয়া আছে। গেলাম দেখতে, গিয়ে দেখি টিনের খুপড়ির মধ্যে একটা চাঁদের আলো জল করতে। চাঁদের আলোটারে তুই নাই না এই সুন্দর ফ্ল্যাটে রাখলাম। আর আজকা আমার মায়ের পান ছেঁচার শব্দ শুই না তোমার মায়ের ঘুম ভেঙে যায়। অতীত ভুইলা গেছো, হ্যাঁ? আর অন্যদিকে আমি যখন অফিসে যাই, তুমি তখন অন্য একটা ছেলের সঙ্গে পার্কে বৈশা জুস খাও। একটা গ্লাস, দুইটা মানুষ, কি রোমান্টিক। কি মনে করছো আমি কিন্তু কিছু বুঝি না? শোনো, তোমার মতো দুশ্চরিত্র মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। তোমার সাথে সংসার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি কাল সকালেই তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর এই বাড়িটা না, তোরে ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা ভিক্ষা। শোন, আর কাবিনের টাকাটা কালকে সকালে পাঠাইয়া দেবো চেকে। এই মুখটা যেন আমাকে কখনো কোনোদিন দেখতে না হয়। তোর এই নোংরা মুখটা আমি আর দেখতে চাই না। এই কথা বলেই সাফি সেখান থেকে চলে গেল। রুষা বসে বসে ভাবতে লাগলো, সত্যি তার সামান্য একটা ভুলের জন্য তার সাজানো গোছানো সংসারটা আজ এভাবে নষ্ট হয়ে গেল। এই কথা বলেই সে ভীষণ কান্না করতে লাগলো। সে বুঝতে পারছে না সে এখন কি করবে বা তার কি করা উচিত। সামান্য পরকীয়া করতে গিয়ে তার সাজানো গোছানো সুখের সংসারটা নষ্ট হয়ে গেল।